আসসালামু আলাইকুম। আয়েশাস কিচেনে আজকের রেসিপি দেখার জন্য সকলকে আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্পেশাল টক ঝাল মিষ্টি আলু বোখারার চাটনি। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আলু বোখারা নিয়েছি। এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। আর এখানে 1/3 কাপ পরিমাণ নিয়েছি তেঁতুল। এবার এখানেও পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার আলু বোখারা ও তেঁতুল পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার মতো। আপনারা চাইলে এর থেকে বেশি সময়ও ভিজিয়ে রাখতে পারেন। 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আলু বোখারাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার আমি পানি থেকে আলু বোখারাকে ছেঁকে আলাদা করে নিচ্ছি। আর তেঁতুলগুলো ভালো করে কষলিয়ে এর মধ্যে থেকে বীজগুলো ফেলে কাতটাকে রেখে দেব। খেজুরের গুড় নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। সেই সাথে নিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। কড়াইতে দিয়ে দিচ্ছি আলু বোখারার যে পানিটা রেখেছিলাম সেটা। চুলার আঁচটা আমি হাইতে রেখেছি। দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। একটু মিশিয়ে নিতে হবে। এখন গুড়টাকেও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে গলিয়ে নিব। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে এর স্বাদটা খুব ভালো আসে। গুড়টা যখন গলে যাবে তখন দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা আলু বোখারা। অ্যাড করছি তেঁতুলের কাত ও সামান্য লবণ। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ এখনও হাইতে আছে। আলু বোখারা দেওয়ার পর একটু নেড়েচেড়ে যখন ফুটতে শুরু করবে তখন চুলার আঁচটা মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে এটাকে কুক করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেই সাথে অ্যাড করছি 3 টেবিল চামচ ভিনেগার। দেখতেই পাচ্ছেন আলু বোখারা থেকে বীজগুলো মোটামুটি আলাদা হয়ে আসছে ও একটা থকথকে ভাব চলে এসেছে। ঘনত্বটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। তৈরি হয়ে গেল ভীষণ মজার বিয়েবাড়ির স্বাদের আলু বোখারার চাটনি। এটা বিরিয়ানি, পোলাও ও খিচুড়ির সাথে একদম জমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনারা সাথে সাথেই পেয়ে যান। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।